নমস্কার, আমি সোমা। আমার দিন যাপনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন মহারাষ্ট্রে গণপতি উৎসব চলছে। 10 দিন ধরে মহারাষ্ট্রে এখন উৎসব। তো নাগপুরেও এই উৎসব চলছে এবং আমার ঘরেও এখন গণপতি বিরাজমান। তো সেই গণপতির ভোগকে আজকে একটুখানি আপনাদের সাথে শেয়ার করব। একটু নিরামিষ আলুর দম বানাবো এবং আলুর দম বানানোর জন্য এই মশলাগুলো আমি আগে একটু ভেজে নেব। এখানে আছে জিরা, সাজিরা, গোটা ধনে, মৌরি, জয়িত্রী, আর আছে জায়ফল, গোলমরিচ, আর একটা দারচিনি, আর শাক মরিচও দরকার হয়, কিন্তু মরিচটা আমার কাছে নেই। আর একটু সাজিরও আছে, বলে দিয়েছি। এবং প্যানে এটাকে একটুখানি শুকনো করে ভেজে, মানে সামান্য একটু ভালো করে সামান্য একটুখানি যাতে না পড়ে সেরকমভাবে একটুখানি ভেজে নিই। তার সাথে একটু বিট নুন যোগ করে দিলাম, মানে ভাজার সময় একটু বিট নুন যোগ করে দিয়ে এটাকে ভেজে নিয়ে ঠান্ডা করতে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবো। এটা হচ্ছে আমার নিরামিষ আলুর দমের মশলা, মানে ভাজা মশলা যা বলে তাই। আর একটুখানি পেস্ট করে নিলাম। চার মগজ আছে, কিশমিশ আছে, তিল আছে, কাজু আছে। এখানে এটা দেখা যাচ্ছে না কারণ আমি একটু ভিজিয়ে রেখেছি। এবার মিক্সিতে আমি কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, চার মগজ, তিল আর একটু টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। মানে খুব ভালো করে পেস্টটা বানিয়ে রাখবো। আর আলুগুলোকে আমি দুভাগ করে কেটে একটু লাল লাল করে ভেজে রাখবো। আর আজকে আমি ভোগ দেবো ভাবছি নিরামিষ আলুর দম, আর একটু বাসন্তী পোলাও আর সেমাই পায়েস আর বাঁধাকপি দিয়ে একটা পাকোড়া টাইপ বানাচ্ছি, সেই পাকোড়া। আর মিষ্টি ফল আছে। আমি গণপতিকে ব্রাহ্মণ দিয়ে পুজো করি না, আমি নিজেই ভোগ বানাই, নিজেই দিই। আমার সেরকম কোনো নিয়ম নেই। এখানে গণপতি যারা ঘরে নিয়ে আসেন, ঘরে বসান, তারা ঠিক এইভাবেই পুজো করেন। তবে কেউ কেউ ব্রাহ্মণ দিয়ে পুজো করেন। এবং একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, আর ওই যে বলেছি একটু লাল লাল করে ভেজে নেবো। ভাজতে ভাজতে আপনাদের সাথে গল্প করি। তো যেমন এখানে যারা বসান তারা যা খান, মানে লাঞ্চ ডিনার যা বানান তাই ভগবানকে দান করেন, ভগবানকে প্রসাদ হিসেবে দেন, মানে ভগবানও তাই খান। আর চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছি। আর একটুখানি তেল দিয়ে দিলাম। তেলে এবার গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দেব। তারপরে একটুখানি 1 সেকেন্ডের মতো একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি ওই পেস্টটা দিয়ে দেবো। হ্যাঁ, একটু আদা বাটাও দেবো, ভুলে গেছিলাম বলতে। একটু আদা বাটাও দেবো তেলের মধ্যে, একটু আদা বাটাও দেবো। আর তারপরে ওই পেস্টটা দিয়ে দেবো একটুখানি। আর এখানে যারা পুজো করেন তারা ওই বললাম যে তারা যা লাঞ্চ আর ডিনার করেন তাই ভোগটা, এবং আমিও সেটাই দেওয়ার চেষ্টা করি। প্রতি বছরই করি। আমার এই নিয়ে 8 বছর হবে। আর আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করি না, তাই আমার কোনো নিয়ম নেই। মানে আমি যেরকমভাবে চাই ভগবানকে দেবো, ঠিক সেরকমভাবেই আমি ভগবানের পুজো করব। আমি গণপতিকে পুজো করব। গণপতি আমার ঘরে এখন অতিথি, এবং অতিথিকে যেভাবে প্রসাদ দেওয়া হয়, মানে আমরা যেভাবে অতিথিকে খেতে দিই, আমিও সেইভাবেই দিই। আর কিন্তু এবারে আমি একটু মিষ্টি মোদক এগুলো দিয়েই, মিষ্টি মোদক আর ফল দিয়েই জ্বালাচ্ছি। প্রতিবার আমি একটু ভোগের ব্যবস্থা করি, কিন্তু এবারে আর সেরকমভাবে হয়ে উঠছে না। একটু মনের ব্যাপার আছে। তো তাও আমি গণপতিকে বলছি এবারে যা দিচ্ছি তাই তুমি গ্রহণ করো। তো এই আলুর দমের ওই পেস্টটা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে যে জলটা ছিল মিষ্টিতে, সেই জলটা আমি দিয়ে দিলাম। এবার একটুখানি ফুটতে হবে। তো আমি গণপতিকে একদম নিজের ঘরের লোকের মতো করে নিয়ে আসি। আর আমার ছেলের জন্যই অ্যাকচুয়ালি গণপতির আসা আমার ঘরে, কারণ আমার ছেলেই ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল ছেলে যে গণপতি
ঘরে আসবে। ও যখন 4 বছর বয়স তখন আমরা নাগপুরে আসি, আর এসে থেকেই ও দেখেছে সবার ঘরে গণপতি পুজো হয়, গণপতিকে সুন্দর করে নিয়ে আসে, সুন্দর সাজায়। তো সেই থেকেই ওর খুব ইচ্ছে গণপতি ওর ঘরেও আসে। একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, এটা একটুখানি ঝাল ঝাল হবে না, কিন্তু কালারটা আসবে, সেই জন্য দেখতেও ভালো লাগে। আর তার জন্যে গণপতিকে আমি আনি 2017 থেকে আমি আনছি। ছেলে যতদিন ছিল খুব উৎসাহ ভরে পুজোর ব্যবস্থা করতো, সাজাতো বা পুজো দেওয়ার সময় আরতি করতো। তো এখন তো 3 বছর ধরে ও পড়তে চলে গেছে, তো এটা এখন আমি একাই করি। আমি বন্ধ করতে চাইলেও করতে পারছি না, সে আমার ছেলের জন্য। ও ঠিক কিছু না কিছুভাবে বলে যে না, আনো ঘরে, তোমরা করো পুজো। তো সেই জন্যই একটা আলুগুলো দিয়ে দিলাম, আর এবার একটু ফুটতে দেব। আর কোনো মশলা দিইনি, শুধু ওই যে বাটা ওই যে বাটা না, ওই যে ভেজে রাখা যে মশলাগুলো ছিল না, সেটা গুঁড়ো করে সেই মশলাটা দিয়েছি। আর আলাদা কোনো মশলা দিইনি, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো এই সমস্ত দিইনি। এবার একটু নুন দিলাম, আর এবার একটু চিনিও দেবো। একটু যখন তেলটা ছেড়ে আসবে তার মানে আমার আলুর দমটা হয়ে গেছে, আমি তখন উঠিয়ে নেব। আর তার সাথে একটু সেমাইয়ের পায়েসও করেছি। তো আরেকটু হবে, একটুখানি আমি মাখাই করবো। আর এবার চালটা যে ধরিয়ে রেখেছিলাম, ওখানে একটু আদা বাটা আর হলুদ আর ঘি দিয়ে আমি মাখিয়ে রাখলাম। 10 মিনিট একটুখানি এরকম রেখে তারপরে আমি এটা বসিয়ে দেবো। একটু কাজু কিশমিশ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে, মানে যে কাপ আপনি চাল নেবেন সেই কাপেরই আপনি আপনাকে জল দিতে হবে। তো তারপরে হয়ে যাবে, একটুখানি ঝরঝরা করার জন্য। তো এটার আর ভিডিওটা আমি করে দেখালাম না, কারণ আমার আজকে তাড়াতাড়ি আছে, 10টা-11টার মধ্যে দিতে হবে। তো এই প্রসাদ বানাতেই আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। তো একটু ভুল হতেও যেতে পারে কথাবার্তার মধ্যে। তো এইভাবে করছি, দেখুন একটু আস্তে আস্তে মাথার মধ্যে তেল ছেড়েছে। এবার আমি গ্যাস অফ করে দেবো, আমরা আলুর দম করে দিই। এবার আমি ভোগ রেডি করি। অনেকেই হয়তো বলবেন এইভাবে পুজো দেওয়া কেন বা দেওয়া হচ্ছে কেন, এরকম অনেকেই ভাবতে পারেন। কিন্তু আমার মনে হয় আড়ম্বরের থেকে অনাড়ম্বরেও পুজো হয়, যদি মনের ভাবটা থাকে না। আমি মনের ভাবের সাথে, আমি মনের ভক্তিতে আমি পুজো দিচ্ছি। সে আমি গণপতি হোক বা যে ভগবানই হোক, ভগবানকে পুজো মানে মনের ভাব না। আমি মনের ভাবে প্রসাদ দিচ্ছি, ভগবান নিশ্চয়ই গ্রহণ করবেন। আমি সেই বিশ্বাসেই ভগবানকে পুজো দিই এবং প্রসাদ দিই, সে যাই প্রসাদ করি না কেন। তো এইভাবে আমি প্রসাদ আজকে বানিয়ে দেব। আর একটুখানি সেমাইও তুলে নেব, তারপরে আমি ভগবানের সামনে গিয়ে প্রসাদ দেব। তো আজকে আমার এই ব্লগটা কেমন লাগছে, কেমন লাগলো বলবেন। একটু কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমিও একটু উৎসাহিত হই। আর খুব তাড়াতাড়িতে আমি সবে নতুন শুরু করেছি, তাই আমার বলার মধ্যে হয়তো একটু, আসলে আমি সবে নতুন শুরু করেছি, তো তাই আমার বলার মধ্যে হয়তো একটু ত্রুটি থাকবে। আপনারা ওটাকে ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করব আস্তে আস্তে এটাকে উন্নত করার। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তাহলে আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা এতক্ষণ আমার পাশে আছেন।